সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সিনথিয়া আপু, কি করছেন আপনি? এই তো ভাইয়া, যে বাসায় কাজ করি তো ওই বাসার হলো ছাদ পরিষ্কার করতে বলছে। কি বলেন? আমি বুঝলাম না, আপনি একবার দেখি বাসা বাড়ি মুছছেন, একবার ছাদ, মানে আপনার জীবনে কি চলতেছে একটু আমাকে খুলে বলেন তো। আপনার আসলে জীবনে দেখেন কি ভাইয়া, এমন প্রবলেম? আমার আব্বা আম্মু তো নাই, অনেক কষ্ট করে পড়াশোনা করছি, তাও চাকরি চুকরি কিচ্ছু করতে পারি নাই কেন, মানুষের বাজে প্রস্তাবের জন্য। হ্যাঁ, তো আপনাদের কাছেও আসছিলাম। অনেক মানুষরা মিথ্যা কথা বলে, আমার নাম বলে, হ্যাঁ টাকা খেয়েছে, বাট অন্য জায়গায়, আপনাদের জায়গায় না। হ্যাঁ, তারা আপনাদের জায়গায় এসে বলে যে এরকম এরকম হয়েছে, বিশ্বাস করতে চায় না। বা অনেকে আসে ভালো কথাও বলে, কিন্তু পরবর্তীতে বাজে প্রস্তাব দেয়, যে এটা করলে এটা হয়তো বা ধোকাবাজি, এইসব উল্টাপাল্টা কথা বলে। তো আসলে দেখলাম কি, দিন শেষে আল্লাহ তালা মা বাবার সুখও লেখে নাই, আর স্বামীর সুখও পাইলাম না। যেটা সত্যি কথা, যে চাইছিলাম একটা স্বামীরই না সুখে সংসার করবো, বাট ওইটা আল্লাহ তালা কপালে লেখেন। আচ্ছা সিনথিয়া, যাক কষ্ট পেয়ে না। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বলতে এখন তো কেউই নাই। আমার আম্মা আব্বু তো ছোটবেলায় মারা গেছে, এটা তো আপনারা জানেননি, মানে ধরতেও নাই, ধরেন আমার জন্য মারাই গেছে তারা। আর বর্তমানে বলতে যে আমার নানি ছিল, উনিও আল্লাহ তালা মারা গেছে। তো এখন আমার খালা একজন আছে, তাও না থাকার মতন। আচ্ছা, আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি? আপনাদের এই জায়গায় আমার অনেক সুন্দর সুন্দর বান্ধবীর বা ভালো বান্ধবীদের বিয়ে হয়েছে, কিন্তু ও আচ্ছা আচ্ছা। আমার আল্লাহ তালা হয়তো বা বিয়ে কপালে বা আচ্ছা শান্তি সিনথিয়া, লেখেনি। তাহলে আমাদের এখানে আসছেন বিয়ে শাদীর জন্য, তাই তো? জি হ্যাঁ, কেউ কি কাউকে পছন্দ করেছেন আপনি? করেছিলাম তো কয়েকজন, কি মানে কথা বলছি, ভালো লাগছে আপনাদের ফোন দিয়ে, কিন্তু পরবর্তীতে মিথ্যা কথা বলে, এই সেই উল্টাপাল্টা প্রস্তাব দেয়। সুপ্রিয় দর্শক, একটা কথা আপনাদের জানাই, এই বোনটির নাকি অনেকেই ফোন দিয়েছে, অনেকেই টাকা পয়সা দিয়েছে না? না, টাকা পয়সা দেয় নাই। পরবর্তীতে আমাদের বলল অনেক রকম ইউটিউবার আছে, সাংবাদিক আছে, যারা আমাদের ভিডিও ডাউনলোড করে নানা ধরনের প্রতারণা করে। দয়া করে আগে আপনারা কথা বলবেন, জানবেন, শুনবেন, তারপরে আপনারা টাকা পয়সা দিবেন। হুটহাট কাউকে দিবেন না, তাই না সিনথিয়া? জি হ্যাঁ, একজন ভাইয়া তোমাকে নাকি বলেছিল যে তোমাকে টাকা দিয়েছে। হ্যাঁ 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 বলেছিল। এখন আপনারা কখনো ধোঁকাবাজি বা প্রতারণার শিকার হতে চান না। আপনারা যতটুকু রিয়েল ওগুলোতে আপনারা ট্রাই করেন যেন কিছু করা যায়। হ্যাঁ, আচ্ছা বোন, আপনি এখন কিভাবে কি করতে চান একটু বলেন তো আমাকে। আমি কিছুই চাই না, যত মা বাবার সুখ পাই নাই, আল্লাহর কাছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে এটাই দোয়া করি যে আল্লাহ আমার একটা ভালো স্বামী কপালে মিলায় দেখ, জানে আমি মানে সুখ শান্তি মতো সংসার করতে পারি। সে যদি মানে বাহিরেও থাকে, যেমন বিদেশেও থাকে, তাতেও আমার কোনো আপত্তি নাই। প্রবাসীও যদি হয়, বা সে যদি আপনার বাংলাদেশেও থাকে, আমি বুড়া জুয়ান সব কিছু বলছি যে সে যেমনই হোক, তার একটা বাচ্চা থাকুক, বা তার অতীতে বিয়ে হয়েছে, বা তার বউ আছে, তার বউ সেবা করার জন্য হইলেও আমাকে নিতে চাচ্ছে, আমি সব কিছুতেই রাজি ছিলাম। কিন্তু আসলে আল্লাহ তালা হয়তো আমার জীবনে কেউই লেখে রাখে না, আমার জীবনে কষ্টই আল্লাহ তালা শুধু লেখে যাক, রাখে। ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে বোন, টেনশন করেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ, আচ্ছা সিনথিয়া, আপনার পরিবারে বর্তমানে ওই রকম ধরতে গেলে কেউ নাই না? যদি কোনো বয়স্ক ভাই আপনাকে বিয়ে করে, বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে সমস্যা আছে? না না, আমার কোনো আপত্তি নেই। ভেবে বলছেন আপনি? জি হ্যাঁ। সুপ্রিয় দর্শক, খুব অসহায় ও দারিদ্র এই মেয়েটি। হ্যাঁ, যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চাই, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। ওকে বোন, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।